আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ মায়ের বাসায় গেছিলাম আজকে, সারাদিন সেখানে ছিলাম, সন্ধ্যার পরে আসছি। এসে গোসল করলাম, চুলগুলো একদম ভিজা, সম্পূর্ণ চুল ভিজা। চিন্তা করলাম, দেখো শীতের দিন আসছে, এখন তো এসে রাতের বেলা গোসল করছি। আহ বাবা মা কিছু বললে আসলে সেটা শুনতে হয়। তো আমার মা আজকে সকালে আমাকে 12টার দিকে ফোন দিয়ে বলে বাসায় আসার কথা। এখন না গেলে তো মন টন খারাপ করে ফেলবে, কী আর করার। এখন আমিও বাসার সব কাজ রেখে চলে গেছি। সেখানে গিয়ে তারপর একটু রান্না টান্না করলাম, তাদের যে যা ছিল টুকটাক রান্না টান্না করে এরপরে চিন্তা করলাম, যাক আমি গিয়ে তো রান্না করতে পারবো না, বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, একেবারে সন্ধ্যা। এরপরে আমি আসছি, এসে আবার আমার ছোটো মেয়েটাকে বাসায় রেখে গেছিলাম। পরে এসে বাসায় এসে সব কাজ টাজ গুছাইয়া তারপরে তখন বাজে কয়টা, 8টা বাজে। তখন আমি দুপুরের খাবার খাইছি, মার বাসায় বসে খাইনি, সব টিফিন বাটি ভরে বাসায় নিয়ে এসেছি, কারণ ছোটো মেয়েটা বাসায় রেখে গেছি। তো আমি গেছিলাম এমনিতেই একটু, তো যাই হোক। এরপরে চিন্তা করলাম, দেখো তা মানে আমি না আসলে যেতে চাই না, কারণ তাইলে আবার আমার এই সেটটা মানে খুব লেট হয়ে যায়। আমি যেহেতু পেজের অনেক কাজ করি, কাজগুলো করতে পারি না, লাইক করতে পারি না, তারপরে ভিডিও আপলোড করতে পারি না, কমেন্ট করতে পারি না। সব মিলেই জিলাই আমি আর কি আমার মাকে বলি সবসময়ের জন্য যে তুমি আমাকে এখন আর বাসায় বেশি ডাইকো না, কয়েকদিন যাক তারপরে আসবো, একটু সময় নিয়ে আর যেতে যেতে চাই আর কি। কিন্তু সেইটা আর হয়ই না, এইরকম জোর জবরদস্তি করে। গেছি সপ্তাহে মনে হয়, বেশি দিন হয় নাই, আপনার 1 সপ্তাহ আগেও গেছিলাম। এরপর আবার এই অবস্থা, মানে 2 দিন পর পরই তারা ফোন দিয়ে বলবে এখনই আসা লাগবে বাসায়। তো যাই হোক, বেশি কথা বলবো না, তো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে শেয়ার করলাম এই জন্য যে দেখেন রাত্রবেলা